যাদবপুর কাণ্ডে বিক্ষোভে জখম হয়েছিলেন ইন্দ্রানুজ রায়। শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে পড়ে গুরুতর জখম হয়েছিলেন প্রথম বর্ষের পড়ুয়া। সেই ঘটনায় সরগরম বাংলার রাজ্য রাজনীতি। মঙ্গলবার আহত ইন্দ্রানুজের বাবাকে ফোন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী ও তার স্ত্রী ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ইন্দ্রানুজের বাবা। পাশাপাশি তিনি অনুতপ্ত ও ইন্দ্রানুজের দ্রুত সুস্থতা কামনা করেছেন বলেও জানান তিনি। উনি ফোন করেছিলেন, ইন্দ্রানুজের শারীরিক খবর নিয়েছেন, আর যেটা উনি বলেছেন যে এটা উনি চাননি। উনিও খুব এটাতে কষ্ট পাচ্ছেন, উনি এবং ওনার ওয়াইফ কষ্ট পাচ্ছেন। এটা উনি একজন বলেছেন নিজে যে উনি শুধুমাত্র শিক্ষামন্ত্রী নন, উনি একজন শিক্ষক, এবং শিক্ষক হিসাবে সমস্ত ছাত্রের উনি অভিভাবক। এই অভিভাবক সব জায়গা থেকে ওনারা অনুভব করতে পারছেন যে আমার এবং আমার স্ত্রীর যে কষ্ট সেটা উনি অনুভব করতে পারছেন, এবং সেই জায়গা থেকে ওনারা দুজনে খুব কষ্ট পাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে শিক্ষক সংগঠনের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠক হয়। উপাচার্য ভাস্কর গুপ্ত সেই বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। বৈঠকে ছাত্র নির্বাচন থেকে আগুন লাগার ঘটনায় তদন্তের পাশাপাশি একাধিক দাবি তোলা হয়। শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে, জানান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি। নিরাপত্তা চেয়ে অন্তর্বর্তী উপাচার্যকে চিঠি দিলেন ওম প্রকাশ মিশ্র। যাদবপুরে পড়ুয়াদের পেন ডাউন কর্মসূচি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসের 24টি বিভাগ এবং সল্টলেক ক্যাম্পাসের 6টি বিভাগে পেন ডাউন কর্মসূচি পালন। এই কর্মসূচিতে শামিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়ারাও। গত দুদিনে ক্যাম্পাসের বাইরে যেরকম ঝামেলা হচ্ছে, ইভেন আমরা ক্যাম্পাসে যাওয়ার সময় দেখছি যে ক্যাম্পাসে অনেক লোকেরা যেভাবে টার্গেট করে রাখছে, এভাবে করছে, তাতে আমাদের একটা সেফ ফিল ব্যাপারটা প্রচণ্ড প্রশ্ন আসছিল। ইভেন আমাদের নিজেদের মধ্যে একটা সার্ভে করা হয়েছে যে অনেকে তারা শিডিউলকে তারা পোস্টপোন ব্যাপারটা চাইছে। আমাদের ক্যাম্পাসের মধ্যে নিজেরা যদি সুরক্ষিতভাবে না থাকি, আমরা কীভাবে এক্সাম, কারণ এই অবস্থাতে কারোর মেন্টালি অবস্থায় প্রিপেয়ার নয় যে এইভাবে এক্সাম দেওয়া। পেন ডাউন করার জন্য আজকে আমরা অলরেডি আমরা মেলের থ্রুতে আমরা জানিয়েছি, প্লাস যেটা একটা হার্ড কপি একটা সাবমিশন উইথ প্রুফ ব্যাপারটা যাতে থাকে, সেই জন্য আমরা 36টা ডিপার্টমেন্ট হতে আপাতত যতটুকু পেজ বা যতটুকু পেয়েছি 30টা ডিপার্টমেন্টে আমরা সাবমিশন করেছি। যাদবপুর থেকে মেন ক্যাম্পাসে 24টা আর সল্টলেক থেকে 6টা। গত শনিবারের ঘটনার পর থেকেই উত্তাল বাংলা। যাদবপুর কাণ্ডের রেশে কলকাতা থেকে জেলায় বিক্ষোভের আগুন ছড়িয়েছে। কলকাতা ছাড়াও মেদিনীপুর, পাঁশকুড়া, মুর্শিদাবাদ, শিলিগুড়ি একাধিক জায়গা উত্তপ্ত হয়েছিল সোমবার। মঙ্গলবারও কলকাতায় একাধিক মিছিল হয়। ওয়েবকুপার তরফে একটি মিছিল হয়। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ এবং গ্রেফতারির দাবিতে হাওড়ায় মিছিল হয়। মিছিল শেষে ফাঁসিতলা মোড়ে ব্রাত্য বসুর কুশপুতুল দাহ করতে গেলে পুলিশ বাধা দেয়। তারপর ধুন্ধুমার কাণ্ড বাধে। গুরুতর অসুস্থ হয়ে পড়েন সংগঠনের জেলা সম্পাদক সৌরভ মণ্ডল। কলেজ স্ট্রিটেও বিক্ষোভকারীদের মিছিল হয় মঙ্গলবার। শনিবারের রেশ কাটেনি মঙ্গলেও। আগামী দিনেও একাধিক কর্মসূচি রয়েছে বলে জানিয়েছে বাম সংগঠন। আরজিকর কাণ্ডের পর আবারও কি যাদবপুর নিয়ে সরব হবে নাগরিক সমাজ, নাকি শিক্ষামন্ত্রীর ফোনের পর খানিক থিতু হবে? বিরোধীদের বক্তব্য চাপে পড়ে কি ফোন করলেন ব্রাত্য? উঠছে বিস্তর প্রশ্ন। নিউজ টাইম।